31শে ডিসেম্বরের দিন চলে গিয়েছিলাম এক দিদির বাড়িতে যাওয়ার পর মানে 1 জানুয়ারির দিন ছিল জামাইবাবুর বার্থডে। তো 31শে ডিসেম্বরের রাত 12টার পরেই আমরা কেকটা কাটা হয়েছিল, মানে 1 জানুয়ারির দিন। তো জামাইবাবুকে বললাম আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ দিলাম যে জামাইবাবুর বার্থডে। তারপর দেখতেই তো পাচ্ছ যে যার মতন হ্যাপি বার্থডে বললো, আমি একটা বেলুন ফাটালাম। বেলুন ফাটানোর পরে যে দেখতেই পাচ্ছ সেলো টিপটা আমি জামাইবাবুর কপালে দিয়ে দিলাম, টিপ সেটা বলি আমরা। তারপরে কেক কাটা হলো, আমরা সবাই মিলে বলছি হ্যাপি বার্থডে জামাইবাবু, যে যা বলতেছিল। তারপরে কাকে কেক খাওয়াবে দিশাহারা হয়ে গেছে। তারপরে এখন ওই যে সুন্দরী বৌদি বেলুন ফাটিয়ে দিল। তারপরে আমিও কি করলাম, হুড়াহুড়ি শুরু করে দিলাম বেলুন ফাটানোর জন্য। যে দেখতে পাচ্ছি মিষ্টি ভাগ্নি, ও আমাকে ধরে মারতেছে, বলছে কেন মানি তুমি সব বেলুন ফাটালা। তারপরে যে দিদি জামাইবাবুকে কেক খাওয়াই দিল। কেক খাওয়ানোর পরে এখন ওই যে মিষ্টি ভাগ্নিকেও কেক খাওয়াই দিল। মিষ্টি ভাগ্নি একটু পরে কী করবে এটা তোমাদের দেখতে হবে, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আর মজা পেতে হলে সম্পূর্ণটাই দেখতে হবে। তারপরে যে ওর মেশোকে কেক খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পরে দেখতেই তো পাচ্ছ এই যে শুরু হলো কেক দিয়ে মাখামাখি। আগেই তো আমার একটা ভিডিও দেখেছো, কেকটা দারুণ ছিল, অসাধারণ ছিল তো বটেই। তারপরে যে ভূত করে দিলে যে সুন্দরী বৌদিকে একটু করে হনুমান বানিয়ে দিল, ঠিক আছে? হনুমান, সুন্দরী বৌদি মানে এক সেকেন্ডে হনুমান মানে বান্দর হয়ে গেল কেক দিয়ে। মুখের জায়গাটা তো দেখতেই পাচ্ছ। জানি না, অত ভালো করে কথা বলতে পারি না। আর আমার এই ভিডিওটা তো আগে দেখেছো। তারপরে তো অনেক কষ্ট করে এসে করে তারপরে এখন আমি জামাইবাবুকে কেক খাওয়াই দিলাম, জামাইবাবু আমাকে খাওয়াই দিল। তারপরে দেখতে পাচ্ছ আমি জামাইবাবুর নাকে মানে কেক ভরাবো, তাই এত নাটক চলছে। তারপরে ওই যে সুন্দরী বৌদি জামাইবাবুকে একটু পায়েস খাওয়াই দিল। তারপরে আমিও খাওয়াই দিলাম অল্প পায়েস। জানি না তো ভালো করে বাজে, আবার শুরু হয়ে গেল কেক মাখামাখি। কি বলবো, মনে হয় আমাদের হোলি এসে পড়েছে, আমরা রং খেলছি। মুখের জায়গা নাই, বসন্ত উৎসবে যে নাকে মানে কি মুখে ক্রিম দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? না হলে হয়তো ফেসিয়াল করে দিচ্ছে, ফেসিয়াল, কেকের ফেসিয়াল। আর এই যে এতে কি বলা যাবে, ও একবারে দাড়ি মোচে সব জায়গায় দিয়ে দিচ্ছে। তারপরে ওর মুখটা কেন ফাঁকা থাকবে মিষ্টি ভাগ্নি? আমিও বললাম আয়, আরু, ওর ডাকনাম আরু রয়েছে, তো আমিও ওকে দিয়ে দিলাম একটু মেকআপ করে। ও আবার ব্রাইডাল মেকআপ করতে চায়, তো তাই ওকে আমি ব্রাইডাল মেকআপ করে দিলাম। শিখিনি ব্রাইডাল মেকআপ, কিন্তু ওকে করাই দিলাম। তারপরে যে দাদা কেন বাকি থাকে, দাদাকেও অল্প দেই কেক, মানে দাদাকেও অল্প মেকআপ করিয়ে দিলাম। তারপরে সব শেষে একটু নাচানাচি হলো, দেখতে পাচ্ছ। আরও মজা করেছি, সেই মজা সেগুলো আমি তো তুলে ধরতে পারলাম না। তারপরে যে একটা বোম ফাটালাম, দেখতেই পাচ্ছি তাদের বেলুন নিয়ে নাচানাচি হচ্ছে। তোমাদের সবার যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।